হঠাৎ স্কোয়াড থেকে সরানো হলো বুমরাকে, বাড়ছে শঙ্কা। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করেননি, তখন থেকে শঙ্কা ছিল জাসপ্রীত বুমরার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। এরপর দিন যত গড়িয়েছে বুমরাকে নিয়ে টিম ইন্ডিয়ার অস্বস্তি ততই বেড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে না থাকলে ওয়ানডে সিরিজে ঠিকই রাখা হয়েছিল তাকে। ধারণা করা হচ্ছিল অন্তত এক ম্যাচ খেলতে পারবেন তিনি, কিন্তু টি-20 সিরিজ শেষে আকস্মিকভাবেই বুমরাকে সরিয়ে নেওয়া হলো ওয়ানডে স্কোয়াড থেকে। তার বদলে দলে যুক্ত হচ্ছেন বরুণ চক্রবর্তী, আর বুমরা যাচ্ছেন বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমি। এখান থেকে ইনজুরি থেকে পুনর্বাসনের প্রক্রিয়া অংশ নেন ভারতীয় ক্রিকেট, আর তাতেই নতুন করে প্রশ্নের উদ্রেক ঘটেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েন বুমরা। ব্যথা অনুভব করার পর তিনি সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন এবং পরবর্তীতে আর বোলিং করা হয়নি। এরপরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন যে বুমরা প্রথম দুটি ওয়ানডে খেলতে পারবেন না, তবে এই বলা হয়েছিল তৃতীয় ওয়ানডের জন্য তারা ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য চ্যাম্পিয়ন ট্রফির শুরু 2 সপ্তাহ আগে এসেই ভারতীয় ক্রিকেট বোর্ডে এই পেসারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয়, যার কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বাদ দেওয়া হয়েছে। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে স্পিনার বরুণ চক্রবর্তী স্কোয়াডে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে, তবে বুমরা সম্পর্কে কিছুই জানায়নি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে বুমরা বেঙ্গালুরুতে বিসিসিআই এর মেন্টর অফ এক্সেলেন্সের পৌঁছেছে। তাতে বলা হয়েছে আগামী কয়েকদিন পুনর্বাসনের অংশ হিসেবে বুমরা সেখানে অবস্থান করবেন। সেখানকার ফিজিওথেরাপিস্টরা তাকে ছাড়পত্র দিলেও কেবল ম্যাচ খেলার জন্য ফিট বলে বিবেচিত হবেন তিনি। চোটের কারণে গত 2 বছর বেশ ভুগেছেন ভারতীয় এই ডানহাতি স্পেসার। 2022 টি-20 বিশ্বকাপ এবং 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বুমরাকে পায়নি ভারত। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়ন ট্রফির এবারে শঙ্কার মুখে ভারতের প্রথম ম্যাচ অবশ্য 20 তারিখ বাংলাদেশের বিপক্ষে।